তোমাদের রিকোয়েস্ট নিয়ে হাজির হয়েছি আমি বার্ষিক রাশিফল নিয়ে। ঠিক আছে, দেখবো 2026 তোমাদের কেমন যেতে চলেছে। এটা আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করা হচ্ছে যে দিদি বার্ষিক আর কি রিডিং করুন, 2026 আমাদের কেমন যেতে চলেছে। রাশি বা রাশি বেশি বা লগ্ন বেশি করলে বেশি ভালো হয়। তো আমি এখানে লগ্ন বেসিক কিন্তু রিডিংটা করবো আজকে আমি, রাশি বেসিক না। লগ্ন, লগ্নকে, লগ্ন হচ্ছে তুমি, তোমার ব্যক্তিত্ব, তনুভাব। লগ্ন হচ্ছে তনুভাব, মানে নিজের যে ব্যক্তিত্ব সেটা হচ্ছে লগ্নভাব। ঠিক আছে, তো এই অ্যাসেন্ডেন্ট বলো, তনুভাব বলো, লগ্ন বলো, লগ্ন থেকেই আমি দেখব। আচ্ছা, দেখবো তোমাদের এই 2026 কেমন যাবে, মানে তোমার লড়াইটা তোমার। লোকে বলে চন্দ্র সাইন বা মুন সাইন, আমি এখানে অ্যাসেন্ডেন্টের কথাই বলবো। ঠিক আছে, কারণ লড়াইটা তোমার। শুধু মন সাফারিং করে না, আমাদের পুরো অল বডি সাফারিং করে যদি কোনো প্রবলেম হয়। তো অ্যাসেন্ডেন্ট, ঠিক আছে, তো দেখবো। আচ্ছা, অ্যাসেন্ডেন্ট, আমি এখানে দেখবো যে তোমাদের যদি, আচ্ছা আমি এখানে 4টে ডিভাইড করে ভাগ করে কিন্তু আমি রিডিংটা করব। ফার্স্টে থাকবে হচ্ছে ফায়ার সাইন। ফায়ার যদি তোমাদের অ্যাসেন্ডেন্ট হয়, যেমন মেষ, সিংহ, ধনু, এটা হচ্ছে ফায়ার। তারপরে হচ্ছে ওয়াটার, ওয়াটার হচ্ছে কর্কট, বৃশ্চিক, মীন, এটা হচ্ছে ওয়াটার। মানে আমি সাইন বেসিক ডিভাইড করে দেবো। তত্ত্ব বেসিক, অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব, বায়ুতত্ত্ব, পৃথিবী তত্ত্ব, বুঝতে পারলাম? তো তত্ত্ব বেশি, তত্ত্ব বেশি। তো প্রথমে হচ্ছে ফার্স্ট এলিমেন্ট হচ্ছে ফায়ার, অগ্নিতত্ত্ব, মেষ থেকে স্টার্ট হচ্ছে। তো মেষ, সিংহ, ধনু যাদের লগ্ন, আমি যদি যুদ্ধ মানে তোমার যদি লগ্ন রাশি এক হয় তাহলে তো সোনায় সোহাগা। অনেকে রাশি থেকেও দেখতে পারো, লগ্ন থেকেও দেখতে পারো। আমি কিন্তু বেসিক এটা লগ্ন থেকে করছি। তোমরা চাইলে রাশি থেকেও দেখতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু আমি লগ্ন থেকে করছি। লগ্ন বিশেষ করে তোমাদের যদি মেষ, সিংহ, ধনু লগ্ন হয়, আর একবার বলছি, তাহলে তোমাদের 2026 কেমন কাটতে চলেছে বা যেতে চলেছে সেটাই আমি রিডিংয়ের মাধ্যমে তোমাদেরকে জানাবো। রিডিং আমি অ্যাস্ট্রো যোগ করবো লাস্টে। ঠিক আছে, তো চলো প্রথমে হচ্ছে ফায়ার এলিমেন্ট সাইন, মেষ, সিংহ, ধনু, দেখবো 2026 তোমাদের কেমন যেতে চলেছে। মেষ, সিংহ, ধনু, দেখো কাঠ কিভাবে উঠে এসছে, দেখো তোমাদের কেমন যেতে চলেছে। সাত, পাঁচখানা, পাঁচটা নেব না, তিনটে পড়েছে, আমি চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, আর একটা, 9th হাউস। আচ্ছা, 2026 তোমাদের কেমন যেতে চলেছে। ফায়ার সাইন যাদের, মেষ, সিংহ, ধনু, একটু কনফিউজিং, বিয়ে, বা টু ট্রান্সফর্ম, কার্ড তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, 2026 অনেকটা চমকপ্রদয় যারা ফায়ার সাইন। ঠিক আছে, কোনো কিছু নিয়ে কনফিউজ থাকলে সেই কনফিউজ থেকে তোমরা বেরোচ্ছ। কার্ড বলছে এই বছরটা তোমাদের সাহসের বছর। সাহস নিয়ে, মনে জোর নিয়ে এগো এবং রিস্ক নাও। একদম এই বছরটা তোমাদের রিস্ক নেওয়ার বছর। তোমরা ভয় পেলে চলবে না, সাহস নিয়ে এগো, সফলতা তোমরা
ডেফিনেটলি পাবে একদম। সিংহ, ধনু, মেষ, সিংহ, ধনু, আমি দেখতে পাচ্ছি এই বছরটা সাহসী ট্রান্সফর্ম, তোমাদের লাইফে ট্রান্সফর্ম আসছে এবং সেটা খুব পজিটিভ ওয়েতে। কনফিউজ থাকলে পজিটিভ ওয়েতে ট্রান্সফর্ম আসছে। এবং সম্পদ, এখানে সম্পদ সেভিংসের একটা বিষয়কে দেখাচ্ছে, কিন্তু তোমরা পয়সা নিয়ে খুব ভাবনা চিন্তা করতে পারো। সেভিংস এই বছরে কিছু সেভিংস তোমাদের হচ্ছে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। পয়সা তোমরা মূল্য বুঝছো এবং সেভিংস করছো। সাথে আমি দেখতে পাচ্ছি পরিবর্তন, কোথাও ভ্রমণ তোমরা যাচ্ছ। কেরিয়ারের জায়গাটা কিন্তু খুব ভালো, কিন্তু তার জন্য কিন্তু এখানে পরিশ্রমকে দেখাচ্ছে, কিন্তু পরিশ্রম, এখানে পরিশ্রম করো, সফলতা কিন্তু তোমরা পাবেই। সাহসের সাথে এগোও। ইমোশনাল হয়ে পড়লে খুব যে হয় না, যে খুব আবেগী হয়ে পড়ছো, আবেগকে কন্ট্রোল করে ফোকাস কেরিয়ারে দাও এবং সামনের দিকে এগো, কার্ড বলছে, ঠিক আছে। 9th কার্ড এসছে, এটা 9 নম্বর কার্ড, 9 নম্বর কার্ড, এটা হচ্ছে 11, 4 of Wands, ম্যারেজ। এ বছর মেষ, সিংহ, ধনু যাদের অ্যাসেন্ডেন্ট, আচ্ছা তোমরা মুন সাইন, সান সাইন থেকে দেখতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু আমি এখানে বেশিরভাগ বিবাহ দেখতে পাচ্ছি, তোমাদের বিবাহ হওয়ার খুব প্রবল পরিমাণে সম্ভাবনা, বিবাহ বা এখানে ইউনিয়ন বা কোনো, মানে এখানে কি কোনো তোমরা ফেস্টিভ্যালে যেতে পারো, তোমরা খুব আনন্দে থাকছো, কারণ এখানে ইউনিয়ন হচ্ছে, ডেফিনেটলি এখানে আনন্দ, তোমরা আনন্দে উচ্ছ্বাসে তোমরা কিন্তু থাকছো। 2026 তোমাদের জন্য আনন্দদায়ক। আচ্ছা এবার আমি অ্যাস্ট্রো অনুযায়ী কারণ বলছি। কারণ হচ্ছে এই মুহূর্তে বৃহস্পতি, যেহেতু মেষ, সিংহ, ধনু 3টে রাশির কারক হচ্ছে বৃহস্পতি দেবতা। মেষের হচ্ছে 9ম স্থান হচ্ছে ধনু, সিংহের 5ম স্থান হচ্ছে ধনু, ঠিক আছে। আর ধনু তো ধনুই, ধনুর অধিপতি বৃহস্পতি উচ্চ ক্ষেত্রী হচ্ছে, এক্সল্টেড হচ্ছে কোথায়, ক্যান্সারে, মানে কর্কট রাশিতে উচ্চ হচ্ছে। জুনের পর থেকে তোমাদের সোনায় সোহাগা আর কি সময় দেখতে পাচ্ছি। শুধু একটুখানি ফোকাস নিয়ে সাহসের সাথে কাজ করো, ব্যালেন্সের সাথে তোমরা সাকসেস পাবে। এবং এখানে কারোর এখানে নলেজ বৃদ্ধি হচ্ছে, যারা ধরো অকাল্টের সাথে যুক্ত, অকাল্টিজম, ট্যারো রিডার যদি হতে মানে হও তোমরা, ঠিক আছে, বা অ্যাস্ট্রোলজার, সেক্ষেত্রে তোমাদের একটা আমি স্পিরিচুয়াল, বলে না, আধ্যাত্মিক উন্নতির বিষয় আমি দেখতে পাচ্ছি। কোনো মন্ত্র তোমরা সাধন করতে পারো, এই কোনো দেবী মন্ত্র, কোনো মন্ত্র তোমরা সিদ্ধি করতে পারো, যারা আর কি অকাল্টের সাথে যুক্ত আছে, অকাল্টিজম, গুপ্তবিদ্যা যাকে বলে, যারা যুক্ত আছে, যারা মন্ত্র বা সাধনা নিয়ে থাকো যুক্ত, তাদের ক্ষেত্রে কোনো দেবী তোমরা দেবী মন্ত্র তোমরা সিদ্ধি করতে পারো, বাক সিদ্ধি হতে পারে তোমাদের কোনো দেবী আশীর্বাদ তোমরা পাচ্ছ, কোনো দেবী আরাধনায় তোমরা সিদ্ধি লাভ করছো। এবং এই বছরটা প্রথম কথা, গুরু যখন, যে কিনা বৃহস্পতি দেবতা, সব থেকে উচ্চ বড়, দেবানাম চ ঋষীনাম চ গুরুম কাঞ্চন সন্নিভম বুদ্ধিভূতম তিলোকেশম ত্বম নমামি বৃহস্পতিম। তিনি হচ্ছেন উচ্চ হচ্ছে কোথায়, কর্কটে। তাহলে যখন দেবতার গুরু উচ্চ হচ্ছে, তার মানে তো সব দিক থেকে ভালো হওয়ার কথা, কারণ না কারণ মানে কোনো প্রত্যেকটা রাশির কিছু না কিছু কিন্তু ভালো হবে। আচ্ছা প্রথমে বলি মেষের ভাগ্যোদয় হচ্ছে, ভাগ্যের স্থান হচ্ছে হচ্ছে ভাগ্যের স্থানের অধিপতি হচ্ছে গুরু, সে উচ্চ হচ্ছে 4র্থ ঘরে। তো মায়ের সাথে বনিবনা ভালো হবে। যারা গৃহ নির্মাণ নিয়ে ভাবছো, জুনের পর তোমরা বাড়ি করতে পারো, ঠিক আছে। গৃহ শান্তি, গৃহ যদি কলহ চলে থাকে, গৃহ শান্তি, যদি কারোর কোর্ট কেস চলে থাকে, কোর্ট কেস থেকে মুক্তি, এগুলো আমি দেখতে পাচ্ছি। একটা কেস চলে তো 1-2 দিনে মুক্তি হয় না, কিন্তু রেজাল্ট তোমার ফরে থাকবে আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। এবং অনেক বৃদ্ধি, সিংহের পঞ্চম স্থানের অধিপতি হচ্ছে বৃহস্পতি, উচ্চ হচ্ছে কোথায় না, ব্যয়ের ঘরে, দ্বাদশে, হ্যাঁ 12th হাউস, দ্বাদশ ঘরে হচ্ছে উচ্চ হচ্ছে। তো এটা কি ইন্ডিকেট করছে,
যাত্রাকে ইন্ডিকেট করছে, সাথে ধর্মেতে ব্যয় ইন্ডিকেট করছে। ব্যয়, ব্যয় কিসে? ধর্মেতে ব্যয় হবে, ধর্মক্ষেত্রে, ধর্মের কাজে ব্যয় হচ্ছে, ঠিক আছে। এবং সিংহের বিশেষ করে গার্লফ্রেন্ড বা ওয়াইফের সাথে সম্পর্ক ভালো কাটবে। সিংহের পঞ্চম পতি উচ্চ হচ্ছে দ্বাদশে গিয়ে, ঠিক আছে। এটা আরো গভীর বিষয়। এটা হচ্ছে যাই হোক, এখান থেকে বিছানার সজ্জার বিচার করা হয়। তো এখানে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক কিন্তু ভালো থাকছে সিংহের, ঠিক আছে। আর ব্যয় হচ্ছে ধর্মক্ষেত্রে ব্যয় হচ্ছে, বুঝতে পারছি, ধর্মক্ষেত্রে ব্যয় হচ্ছে এবং সেটা ভালো। এবং ওটা মোক্ষের স্থান, অ্যাকচুয়ালি ওটা কিন্তু 12 হাউসটা একটু মিলে পড়ছে এমনি ধরতে গেলে, কিন্তু এখানে এখানে সিংহের দ্বাদশ ভাব হচ্ছে কিন্তু কর্কট, ঠিক আছে। কোনো সাধনা তোমরা সিদ্ধি করতে পারো মন্ত্র, এবং এটা মোক্ষ লাভের ভাব কিন্তু। সেখানে বৃহস্পতি উচ্চ হচ্ছে, তোমাদের ধর্মের কর্মের প্রতি রুচি বাড়বে। সেখান থেকে সপ্তম দৃষ্টি দিচ্ছে কোথায়? তোমাদের ষষ্ঠ ঘরে। হ্যাঁ, আর পঞ্চম দৃষ্টি দিচ্ছে তোমাদের বৃশ্চিক চতুর্থ ঘরে। গৃহ শান্তির একটা বিষয় আমি কিন্তু সিংহের দেখতে পাচ্ছি। আর নবম দৃষ্টি দিচ্ছে তোমার অষ্টম ঘরে সিংহের, হ্যাঁ, অষ্টম ঘরে, অষ্টম ঘরে। তো এখানে গুপ্ত, নিজের বিষয় কিছু গুপ্ত রেখো, এবং অষ্টম ঘরে যখন দৃষ্টি দিচ্ছে আয়ু বৃদ্ধি এবং ঝামেলা অশান্তি থেকে একটা মুক্তির একটা বিষয়কে আমি দেখতে পাচ্ছি। এবং কোনো মন্ত্র সাধনার ক্ষেত্রে তো সব থেকে ভালো সময় হচ্ছে এটা, আধ্যাত্মিক উন্নতি, এবং সাথে কিন্তু লাভ লাইফ এবং পারিবারিক দিকটাও কিন্তু ভালো হচ্ছে সিংহের। আর আমি যেটা বলছি, ধনু, ধনুর হচ্ছে রাশির লর্ড বৃহস্পতি, বা লগ্নাধিপতি হচ্ছে বৃহস্পতি, উচ্চ হচ্ছে কোথায়? কর্কটে। ওটা হচ্ছে দুস্থান, কিন্তু অষ্টম ঘর দুস্থান। তাতে কি হবে? পেটের রোগ, শারীরিক একটু পীড়া, এগুলো দেখা দিতে পারে। তাছাড়া কিন্তু এটা ভালো। অনেকে ভুল ভুল বুংচুং বলতে পারে। এটা উচ্চ হচ্ছে কোথায়? অষ্টম ঘরে উচ্চ হচ্ছে বৃহস্পতি, লগ্নাধিপতি উচ্চ হচ্ছে, এক্সল্টেড হচ্ছে অষ্টম ঘরে। কর্কট হচ্ছে অষ্টম স্থান, কিন্তু সেখানে উচ্চ হচ্ছে। উচ্চ ক্ষেত্রে গ্রহ সর্বদাই ভালো ফল দেয়। লগ্নপতি উচ্চ হচ্ছে, তার মানে তোমাদের জন্য সর্বদিক থেকে ভালো। ভালোর মধ্যে খারাপ হচ্ছে পেটের রোগ, এগুলো হওয়ার সম্ভাবনা। আর পেটের রোগ হওয়ার সম্ভাবনা খুব বেশি, ঠিক আছে। আদার্স তেমন কোনো বড় সমস্যা নেই ধনুর। তো ধনুরও গৃহসুখ এবং যাত্রা হবে। ধনুর যাত্রা হতে পারে, মানে ধনুর মানুষজন যদি চেয়ে থাকে যে এই সময় বিদেশে যাব, বা বিদেশে পড়াশোনা করবে, মানে উচ্চ শিক্ষার জন্য বাইরে যাবে, বিদেশে যাবে, তো খুব ভালো সময়। কারণ অষ্টম ঘরে বসে পঞ্চম দৃষ্টি দিচ্ছে দ্বাদশ ঘরে। ধনবৃদ্ধি, ধনবৃদ্ধির একটা যোগ। দ্বিতীয় ঘরে দৃষ্টি দিচ্ছে, নিজ দৃষ্টি হলেও সপ্তম দৃষ্টি হচ্ছে দ্বিতীয় ঘরে, আর নবম দৃষ্টি হচ্ছে গৃহসুখ ধনুর লোকেরা কিন্তু পাচ্ছে। সমস্যা হচ্ছে পেটের সমস্যা, খাওয়ার দিকে লক্ষ্য রাখতে হবে এবং ধর্মের সাথে যুক্ত থাকতে হবে। তো অগ্নি তৎপর কিন্তু আমি ভালোই দেখতে পেলাম। তো এই ছিল তোমাদের বার্ষরিক ট্যারো এবং অ্যাস্ট্রো মিলিত ফল অগ্নিতত্ত্ব। টাটা।